আসসালামু আলাইকুম। আমি মাঠের দিকে রওনা করেছিলাম। তো যেতে যেতে একটা পানের বরজের ভিতর থেকে যাচ্ছি, সেই সময় দেখি যে পুরো বরজের ভিতরে একদম আগাছায় জঙ্গল মতো হয়ে আছে। অযত্নে বরজটার অবস্থা দেখুন। বরজটার অবস্থাও খুব একটা ভালো না। যে কোনো জিনিস যত্ন না করলে আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না। তো যেহেতু মাঠে প্রচণ্ড মেঘ, তাই আমি একটা ছাতা নিয়ে নিয়েছি সাথে। তো আমাদের এক মরিচ লাগানোর জমিটা একটু প্রস্তুত করতে হবে। চারিদিকে উঁচু নিচু আছে এবং মাঝখানে খাটাল টানতে হবে বা লিজ টানতে হবে। তাই প্রথমেই আমি পা দিয়ে সমান করে দাগ করে নিচ্ছিলাম, যাতে আমার লিজগুলো সোজা হয়। তো এভাবে যতটুকু যে কয়টা লিজ টানা প্রয়োজন, আমি প্রত্যেকটা জায়গাতেই এইভাবে দাগ টেনে নিচ্ছিলাম, যাতে আমার কাজের সুবিধা হয়। তো তারপরে আমি আস্তে আস্তে লিজগুলো টানতে থাকি। যেহেতু ভেজা মাটি, সেহেতু আমার লিজ টানতে অনেক কষ্ট হচ্ছিল। কোদাল দিয়ে কোপ দিলেও মাটিগুলো আসতেছিল না। তো 3টা লিজ টানতে আমার প্রায় আধা ঘন্টা মতন টাইম লেগে যায়। তো এভাবে আস্তে আস্তে আমি লিজগুলো পুরো কমপ্লিট করে ফেলি। যেহেতু আমার আশেপাশে সবাই মরিচ লাগানো প্রায় শেষের দিকে, আর এখন একটু মেঘাচ্ছন্ন অবস্থা, তাড়াতাড়ি যদি আমি লিজ করে মরিচগুলো না লাগাই, তাহলে অনেক পিছিয়ে যাব এবং এই জোটাও হারাবো। তো যেহেতু উপরে মেঘাচ্ছন্ন অবস্থা, আমি খুব তাড়াহুড়া করছিলাম যাতে বৃষ্টির আগে আমি লিজগুলো পুরো কমপ্লিট করতে পারি। কিন্তু মাটিতে যেহেতু জো নেই, মাটি ভেজা, সেহেতু আমার অনেক পরিশ্রম হচ্ছিল এবং অনেক লেট হয়ে গেছে। যেগুলো 10 মিনিটে হয়ে যাওয়ার কথা, সেগুলো প্রায় আধা ঘন্টা 40 মিনিট টাইম লেগে গেছে। লিজগুলো টেনে শেষ করার পর যেখানে উঁচু নিচু আছে ওই জমিগুলো আমি শাট করে দিচ্ছিলাম বা সমান করে দিচ্ছিলাম। নাহলে যেহেতু মরিচের জমি, পানি বেঁধে থাকলে সেই জায়গায় মরিচগুলো নষ্ট হয়ে যাবে। অন্যান্য চাষাবাদ হলে জমি পরিপূর্ণ সমান না করলেও সমস্যা হয় না, কিন্তু মরিচের জমিতে পানি বেঁধে থাকলে মরিচের গোড়ায় পচা লেগে মরিচ নষ্ট হয়ে যাবে, মরিচ গাছ নষ্ট হয়ে যাবে। তাই আমি উঁচু নিচু যে জায়গাগুলো আছে, সম্পূর্ণ জায়গাগুলোয় আমি আস্তে আস্তে সমান করে দিচ্ছিলাম। পুরো জমিটা আমার সমান করা হয়ে গেছে। তো আমি নিজে নিজে মরিচ লাগাচ্ছিলাম একা একা। সাইফুল এসে আমার মরিচ লাগানোতে কিছু হেল্প করে। তো তারপরে আমরা বাড়ি যাবার সময় ওর ছাগলের জন্য কিছু ঘাস উঠাচ্ছিলাম। তো ও আর আমি দুইজনেই ভাগাভাগি করে ঘাসগুলো ওঠানোর পরে আমাদের কাজ যখন শেষ হয়ে যায়, তখন আমরা বাড়ির দিকে রওনা করি। আজকের মতন এখানেই। পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।